হিন্দু খুন চলছেই। গত 4 দিনে 2টি হিন্দু খুনের ঘটনায় ফের আতঙ্ক বাংলাদেশে। ঘটনাস্থল বগুড়া ও কক্সবাজার। দুষ্কৃতীদের নিশানায় হিন্দু মন্দিরও। কুমিল্লার শনি মন্দিরে ককটেল বোমা হামলায় গুরুতর জখম হিন্দু পুরোহিতসহ 3 জন। তদন্তে পুলিশ, অধরা দুষ্কৃতীরা। ছেদ পড়ল না গত 18 মাসের দুঃস্বপ্নে। ইউনুস না থাকলেও তার মেটিকিউলাস ডিজাইন পুরোদস্তুর সক্রিয় বাংলাদেশে। শৌচাগারের চাঁদা না পেয়ে এলোপাথারি ছুরির কোপ হিন্দু ব্যবসায়ীকে। নাম গণেশ পাল, বয়স 40। ঘটনাস্থল কক্সবাজারের পল্লন কাটা এলাকা। গত 7 মার্চ দুপুর নাগাদ শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় গণেশ পালকে। স্থানীয়রাই তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গণেশ পালের বাড়িতে একটি শৌচাগার নির্মাণের জন্য সেপটিক ট্যাঙ্কের কাজ চলছিল। আচমকাই স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য জিদান, মারুফ ও বাদশার নেতৃত্বে একদল চিহ্নিত চাঁদাবাজ তার কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করে, কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উত্তেজনা ছড়ায়। তখনই কোপানো হয় গণেশকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা হুমকি দেয় চাঁদা না দিলে নির্মাণ বন্ধ রাখতে। সূত্রের খবর, এই চাঁদা গ্যাংয়ের বিরুদ্ধে এর আগেও হত্যাসহ একাধিক মামলা দায়ের হয়। এদিকে ঘটনার খবর পেয়ে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে গিয়ে নিহতের স্বজনদের সান্ত্বনা দেন। ঘটনার প্রতিবাদে কক্সবাজার শহরে সনাতন ধর্মাবলম্বীরা বিক্ষোভ মিছিল করে। ফাঁসি চাইছেন গণেশের পরিজনরা। জমি বিবাদের জেরে বগুড়ায় কুপিয়ে খুন এক হিন্দু যুবককে। নিহতের নাম চয়ন রাজভর, বয়স 40। স্থানীয়রা জানিয়েছেন, চয়ন দ্য নিউ কন্টেস্ট নামে একটি কোচিং সেন্টারের পরিচালক ছিলেন। গত 6 মার্চ রাতে দুষ্কৃতীরা তার ওপর হামলা করে ও বুকে ছুরির কোপ দেয়। চয়নকে বাঁচাতে গিয়ে তার 2 ভাইও গুরুতর আহত হন। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাদের, তবে চিকিৎসকরা বাঁচাতে পারেননি চয়নকে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM আসাদুজ্জামান জানিয়েছেন, জমি সংক্রান্ত বিবাদেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 2 জনকে। অভিযুক্তরা পলাতক। মৌলবাদীদের নিশানায় হিন্দু মন্দিরও। গত 7 মার্চ কুমিল্লার এক মন্দিরে ককটেল বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর আহত হন মন্দিরের পুরোহিতসহ 3 জন। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। কুমিল্লার ঠাকুরপাড়ার ঘটনা। দুষ্কৃতীরা পলাতক, তদন্তে পুলিশ। স্থানীয়দের বক্তব্য, কুমিল্লার সংখ্যালঘুদের ভোট বরাবরই আওয়ামী লীগের ভাগে যায়। এবার নির্বাচনে লীগ নিষিদ্ধ হওয়ায় হিন্দু ভোট যায় বিএনপির ঝুলিতে। জামায়াত ও এনসিপি সেই রাগ থেকেই এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনার প্রতিবাদে পথে নামে কুমিল্লার হিন্দুরা। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। সরকার বদলেছে, বদলায়নি ইউনুসের মেটিকিউলাস ডিজাইন। তারেকের নবনির্বাচিত সরকার কুর্সিতে বসলেও বিরাম নেই সংখ্যালঘু হত্যা ও নির্যাতনে। চাঁদাবাজির মোড়কে চলছে ত্রাসের আবহ। অভিযোগের তীরে কখনো জামায়াত ও এনসিপি, কখনো কিশোর গ্যাং। দুষ্কৃতীদের টিকি ছুঁতে পারেনি পুলিশ। নিরাপত্তা চেয়ে ভয়ে কাঁপছে বাংলাদেশের হিন্দুরা।